আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি গত ভিডিওতে হাফ এডার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব হচ্ছে ফুল এডার সম্পর্কে। প্রথমে আমি বলেছিলাম যে অ্যাডার কাকে বলে। অ্যাডার হচ্ছে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলা হয়। অ্যাডার দুই প্রকার, হাফ এডার এবং ফুল অ্যাডার। হাফ এডারে বলেছিলাম 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে বলছিলাম এটার ক্ষেত্রে 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে। অর্থাৎ অ্যাডার হচ্ছে যোগের কাজ করবে, তবে ফুল অ্যাডার হচ্ছে 3 বিটের সাহায্যে, আর হাফ অ্যাডার হচ্ছিল 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করত। আমি এটাও বলেছিলাম যে কোনো অ্যাডার বাস্তবায়ন করার জন্য 4টা জিনিস লাগবে: প্রতীক, সার্কিট, সত্যক সারণী এবং মৌলিকের দ্বারা বাস্তবায়ন। ফুল অ্যাডারেরও একই রকমভাবে এই 4টা জিনিস লাগবে। প্রথমে আসো প্রতীক। হাফ এডারে ছিল 2 বিটের সাহায্যে, আর হচ্ছে ফুল এডার 3 বিটের সাহায্যে। তাহলে একই রকম হবে, যারা ফুল এডার বুঝতে পারছো তারা হাফ এডার খুব সহজেই বুঝতে পারবে। তাহলে 3 বিট মানে কি, এখানে হবে কি 3টা ইনপুট অ্যাড হবে, ধরো এ বি সি, আর আউটপুট হচ্ছে 2টা এস সি। অর্থাৎ ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 2টা। হাফ এডারে ছিল 2টা ইনপুট 2টা আউটপুট, আর ফুল এডারে হচ্ছে 3টা ইনপুট 2টা আউটপুট। ইনপুট আউটপুট ফুল অ্যাডার, এটা হচ্ছে তার প্রতীক। এরপরে বলেছিলাম হচ্ছে সার্কিট। হাফ এডারে সার্কিট ছিল হচ্ছে এক্সর গেট, সাথে হচ্ছে অ্যান্ড গেট। ফুল অ্যাডারেও সেই সার্কিটের মতো এক্সর গেট এবং অ্যান্ড গেট থাকবে, তবে অতিরিক্ত হবে একটা অর গেট যুক্ত হবে। তাহলে ফুল অ্যাডার সার্কিটটা কি, এক্সর গেট, অ্যান্ড গেট, সাথে একটা অর গেট নতুন করে যুক্ত হলো। তাহলে আমরা সার্কিটটা আঁকি। যেহেতু এখানে ইনপুট 3টা এ বি সি, তাহলে এক্সর গেট আমরা দেখেছিলাম এ বি সি 3টা থেকে নিয়েছিলাম। এই যে এক্সর গেটটা এরকম ছিল, অর্থাৎ এ জর বি জর সি। এটা হচ্ছে এসে বলেছিলাম, এসে হচ্ছে সাম মানে যোগ, আর সিতে হচ্ছে ক্যারি বা অতিরিক্ত বিট। আচ্ছা, তাহলে এক্সর গেট লিখেছি। এবার কি অ্যান্ড গেট, পার্থক্যটা কোথায় দেখো। এক্সর গেটে তো ইনপুট 2টা ছিল, এ আর বি নিয়েছিলাম, কিন্তু এখানে 3টা। এই জন্য কী করবো, এ আর বি গুণাকারে আছে, বি এবং সি গুণাকারে, আরেকটা কোথায় সি এবং এ গুণাকারে যুক্ত, অর্থাৎ অ্যান্ড গেট হলো। এবার কি অতিরিক্ত অর গেট, অর্থাৎ এই 3 জন আবার অর গেটে যুক্ত অবস্থায় থাকবে। এই হচ্ছে সি। এটা হচ্ছে আমার সার্কিট। ফুল অ্যাডারের প্রতীক গেল, সার্কিট গেল। তারপরে কি বলেছি, সত্যক সারণী। সত্যক সারণী আগে আমি ঘরগুলো করি। একটা হচ্ছে এ বি সি। খেয়াল করো, আমরা সত্যক সারণীতে বলেছিলাম হাফ এডারে ছিল এ এবং বি, আর ফুল এডারে কি নতুন করে সি যুক্ত হয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে যখন 2টা ইনপুট হবে, আউটপুট হবে 4টা, আর যখন ইনপুট 3টা হবে তখন নিচে হবে কয়টা, 8টা। 1 2 3 4 5 6 7 8। এই 3টা হচ্ছে আমরা ইনপুট, আর 2টা আউটপুট কী ছিল, এস এবং সি। এস সি। আচ্ছা, এখন যখন 3টা ইনপুট হবে তখন নিচে নিচে ঘর কয়টা, 8টা। তাহলে 8টাকে কীভাবে সাজাবো, প্রথম 4টা হচ্ছে 0, পরের 4টা হচ্ছে 1। যখন 2টা ছিল 2টা 0 2টা 1, অর্ধেক অর্ধেক করেছিলাম। এখন যেহেতু 8টা, তাহলে প্রথমে 4টা 0 4টা 1, পরে হচ্ছে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এরপর হচ্ছে একটা করে, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 0 1 0 1। এই হলো আমার ইনপুট। এখন আউটপুট এসে কি সাম বা যোগফল, সি তো হচ্ছে ক্যারি অতিরিক্ত। তাহলে 3টা 0 যোগ করলে কত আসে, 0।
হাতে কিছু আছে নাই, একসাথে দুইটাকে একসাথে সামান্তরিক দুইটাকে একসাথে করতে হবে, একটা করলে হবে না, প্যাচ লাগবে। এরপরে 0 0 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু আছে নাই, তার মানে 0 0 1 0 যোগ করলে 1 হয়, হাতে কিছু নাই 0। এখানে খেয়াল করো বাইনারি যোগ, এক আর এক যোগ করলে কত হয় 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে আসে 1, এই যে অতিরিক্ত 1 বিট আসছে। 1 0 0 যোগ করলে 1ই হয়, হাতে কিছু নাই 0। 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে আসে 1। 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আসে 1। 1 2 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে বাকি থাকে কত 1, লিখলাম 1, হাতে আসে 1। এই হলো আমার সত্যক সারণী। এখন এটা থেকে আমি কি করব, ধরো এস আর সিটা বের করি। খেয়াল করো কীভাবে এস বের করেছিলাম, বলেছিলাম যেগুলো যেগুলো 1 আছে সেগুলো কাউন্ট করতে পারবো, আর বাকিগুলো কাউন্ট করতে পারবো না। তাহলে 0 কাজে লাগবে না, এটা কাজে লাগবে না, অর্থাৎ এইটা 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 এইটা, আর এই চারটাকে আমি কাজে লাগাতে পারবো। তাহলে প্রথমেই খেয়াল করি এখানে আছে 1, এবার এবিসিতে দেখাই, এর মান কত 0। আমরা বলেছিলাম যেটা 0 আছে সেই সংখ্যাটার উপর বার হবে। বি 0, তাহলে তার উপর কী হবে বার হবে। সি কত 1, তার মানে তার উপর বার হবে না, সূত্রের প্লাস। এরপরে কোথায় 1 আছে এস এর ক্ষেত্রে দেখো খেয়াল করে, এই যে এখানে 1 আছে। এবার এদিকে তাকাই, এর মান 0, তার মানে এর উপর বার হবে। বি 1 বার হবে না, সি 0, তার মানে সি এর উপর বার হবে, প্লাস। তারপর 1 কোথায় আছে, এই যে 1 আছে। তো খেয়াল করে দেখো এ এর মান কত 1 আছে, তার মানে এর উপর বার হবে না। বি 0 বার হবে, সি 0 0 হলে বার হবে, সূত্রের প্লাস। আর কোথায় 1 আছে, ওই যে শেষ দেখলাম আরেকটা 1 আছে। এখানে দেখলাম তিনটাই 1, অর্থাৎ তিনটার উপরই কোনো বার হবে না। এটা যদি বুঝে থাকি তো বুঝলাম, না বুঝলে এবার সি এর দিয়ে খেয়াল করো, ওটা না বুঝলে এখন আবার বুঝে নাও। আসো সি কি বলেছি, যেটা যেটা 1 সেটা কাজে লাগবে, 0 কাজে লাগবে না। তাহলে এই যে এখানে 1 আছে, একটু খেয়াল করি এবিসির দিকে, এই 0 0 হলে সেই সংখ্যার উপর বার হবে। বি 1 বার হবে না, সিও 1 আছে, এই জন্য বার হবে না, সূত্রের প্লাস। তারপর কোথায় আছে 1, এখানে আছে। খেয়াল করলাম এর উপর 1 আছে, তার মানে বার হবে না। বি 0, তার উপর বার হবে। সি 1 বার হবে না। আর কোথায় 1 আছে, এখানে দেখলাম এ 1, তার হচ্ছে বার হবে না। বি 1 বার হবে না। সি 0, তার মানে সি এর উপর বার হবে। লাস্ট কোথায়, এখানে তিনটাই 1 আছে, তাহলে তিনটার কোনোটার উপরে কি হবে না, বার হবে না। এই হলো আমার সত্যক সারণী। এখন আমি কি করব, এই এস এবং সি দিয়ে কি করব, মৌলিক জ্ঞান দ্বারা বাস্তবায়ন করব। এই মান দিয়ে আমি বাস্তবায়ন করি। আমার খেয়াল রাখতে হবে এস এবং সি এটার দিকে, এই দুটো দিয়েই কিন্তু আমি বাস্তবায়ন করব। তাহলে আমার এ বি সি এমনই আছে। আমরা হাফ এটা যারা করেছিলাম তারাও এটা খুব সহজেই বুঝতে পারবো, না হলে গত ভিডিওটা তোমরা একটু দেখে নিও। মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। তাহলে আমাদের এ বি সি আছে, তাহলে এর জন্য একটা ঘর কাটবো। তারপরে বলেছিলাম এ বার, যেহেতু মৌলিক গেট দ্বারা বাস্তবায়নের কথা বলেছে, বি এর জন্য একটা ঘর, বি বারের জন্য একটা ঘর কাটলাম। সি বারের জন্য একটা ঘর কাটলাম। তাহলে প্রথমে এসে দিয়ে খেয়াল করি, প্রথমে আছে এ বার, তাহলে কি করব, এ বার থেকে একটা সার্কিট দিব। বি বারের জন্য থেকে একটা সার্কিট দিব। সি, অর্থাৎ সি থেকে একটা সার্কিট দিব। তিনজনে কি আকারে আছে, গুণ আকারে আছে, এই জন্য গুণ চিহ্ন। এ প্লাস পরে দিচ্ছি একসাথে। পরে আবার খেয়াল করো এ বার থেকে একটা সার্কিট গেল, বি থেকে একটা সার্কিট গেল, এবং সি বার থেকে গুণ আকারে আছে, গুণ চিহ্ন। তারপর হচ্ছে এ থেকে সার্কিট নিলাম। বি বার থেকে সার্কিট নিয়েছি। সি বার থেকে সার্কিট নিয়েছি, গুণ আকারে আছে লিখলাম। এরপর হচ্ছে এবিসি, এ থেকে আসলো, বি থেকে আসলো, সি থেকে আসলো, গুণ আকারে। এখন এই চার প্রত্যেকটাকে আলাদা আলাদা করছে, প্রত্যেক কি আকারে আছে, যোগ আকারে আছে, অর্থাৎ চারটাকে আবার কি যোগ চিহ্ন দ্বারা প্রকাশ। এই যে এস এর মান বের হয়ে গেল। এবার আসো সি, এ বার থেকে একটা সার্কিট, বি থেকে একটা সার্কিট নিলাম, সি থেকে একটা সার্কিট নিলাম, গুণ আকারে আছে। তারপরে
এ থেকে একটা সার্কিট নিয়েছি, বি বার, বি বার থেকে একটা নিলাম, সি, সি থেকে একটা নিলাম, গুণ আকারে আছে। তারপর হচ্ছে এ, বি, সি বার, লাস্ট এবিসি, এ থেকে একটা নিলাম, তারপরে বি থেকে একটা নিলাম, সি থেকে একটা নিলাম। শেষে একই রকমভাবে এরা যোগ আকারে আছে, এই জন্য যোগ চিহ্ন দিয়ে দিলাম। এই হলো আমার ফুল অ্যাডারও বাস্তবায়ন। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।